হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি সারাদিন কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঘরের কাজবাজ সব কিছু। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ঘুম থেকে উঠে পড়েছি, আজকে হচ্ছে মঙ্গলবার। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে তোমার চলে আসলাম ঘর বাড়িটাকে একটু গুছিয়ে নেব। ভাবলাম তোমাদের সাথে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করে দিই। তো চলো কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। তো প্রথমে ঘর বাড়িটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, বিছনার চাদরটাকে ঠিক করে নিলাম। এদিকে আলনাগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, দুদিন পর পর পরিষ্কার করি। তা সত্ত্বেও যে এত ধুলো আসে ঘরে কোথার থেকে কি জানি, একদিন পরপরই মুছতে হয়, না হলে পুরো ধুলোয় ভরে যায়। আর ড্রেসিং টেবিলটা হচ্ছে তোমার কালো কালার, ওর জন্য না আরও বেশি ধুলো পড়ে কালো জিনিসে। সাদা কালারের ধুলোগুলো কালো জিনিসে পড়লে না একদম ফুটে ওঠে, মনে হয় কি কতদিন মোছা হয় না, একদিন না মুছলে এরকম দেখা যায়। তো তোমাদের দাদাভাই এদিকে ভিডিও করে দিচ্ছে আমাকে। তোমাদের দাদাভাই বাড়ি থাকলে না ভিডিওগুলো একটু সুন্দর করে ঠরে দেয়। আর আমি তোমাদের দাদাভাই যদি বাড়ি না থাকে, আমি একা একা না ঠিকভাবে ভিডিও করতে পারি না, যে একটু ধরে দেবে, একটা ধরে দেওয়ার লোকের প্রয়োজন হয়, খুব সমস্যা হয়ে যায় ভিডিও করতে। তো ও বাড়ি থাকলে তাহলে একটু ভিডিও করার এনার্জিটাও বেড়ে যায়, যে ক্যামেরা ধরে দেওয়ার লোক আছে। প্রচুর প্রবলেম, যারা ভিডিও করে একমাত্র তারাই বোঝে যে কত প্রবলেম ফেস করতে হয় ভিডিও করতে গেলে। তো যাই হোক, তারপরে চলে আসলাম আলমারিটাকে মুছতে। আলমারিটাও খুব ধুলো পড়েছে। আমার এই আলমারিটার ডিজাইনটা খুব পছন্দ। দোকানে গিয়ে আমার ফার্স্ট দেখাতেই এই আলমারিটা পছন্দ হয়ে গেছিলো। তো তারপরে হচ্ছে এই আলমারিটাই নিয়ে আসা হয়েছিল, সাদা কালারের, আর উপরে লাল লাল ফুল দেওয়া, ওর জন্য না বেশি ফোটে, খুব পছন্দের আলমারিটা। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার অনেক কাজবাজি হয়ে গেছে। তো এবার হচ্ছে ঘরটাকে ভালো করে মুছে নেব, ডিপ ক্লিন করে। আমি না প্রতিদিন ঘর মোছা হয় না, আমি একদিন পর পর ঘর মুছি ভালো করে। তো প্রতিদিন মোছা আমার পক্ষে সম্ভব হয় না, একদিন মুছি আর একদিন মুছি না। তো বাচ্চা কাচ্চা নেই, তো ওর জন্য খুব বেশি নোংরা হয় না। যা নোংরা করার মতন তোমাদের দাদাভাই একটু নোংরা করে, তাছাড়া ঘরে আমি অত বেশি নোংরা হয় না মোটামুটি। আর এই বসে বসে ঘর মুছতে না খুব প্রবলেম হয়, পুরো ঘরটা মুছতে খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এবার পুরো ঘরটার মুছে টুছে স্নান করে চলে আসলাম পুজো দিতে ঠাকুরকে। তো এবার ঠাকুরকে একটু পুজো দিয়ে নিয়েছি। দেখো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। বেশি ফুল হলে না ঠাকুরকে পুজো দিতে খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে আর ভিডিও করা হয়নি। এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন করে দিয়েছে শাশুড়ি মা, আমি আর করিনি, গরমের মধ্যে ভাল লাগছিল না। তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাই কাজে যাবে বিকালবেলা, তো নাইট ডিউটি রয়েছে ওর রাত্রেবেলা, ওর জন্য এখন কাজে যাবে 5টার সময়। তো রেডি টেডি হয়ে নিয়েছে, বেরিয়ে যাবে এখন। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা এখন একটু চা বানাচ্ছি। তো অনেক দিন হয়েছে চা খাওয়া হয় না, আজকে একটু চা খেতে ইচ্ছা করছে। আগে ভাত খেয়ে নিয়েছি, খিদা পেয়েছে সন্ধ্যাবেলাতে, ভাবছি একটু দুধ চা খাই, অনেকদিন খাওয়া হয় না, একটু বিস্কুট দিয়ে। তো দেখো গরম জল বসিয়ে দিয়েছি, এখন এটা ফুটবে, তো তারপরে করবো। তো চলো পরে আসছি আবার তোমাদের সামনে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা অনেক দিন চা খাই না, কি মন হলো একটু চা খাওয়া যাক। তো ভাবছি একটু দুধ চাই খাবো। দোকানে গেছিলাম, দুধ কিনে নিয়ে এসেছি। তো প্রথমে একটু গরম জল দিয়েছি, তার মধ্যে হচ্ছে এলাচ আর হচ্ছে আদা দিয়েছি, দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়েছি। তো তারপরে হচ্ছে দুধ দিয়েছি, দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে সামান্য চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দুধটা যখন ভালো করে ফুটেছে, তারপরে হচ্ছে চা পাতা দিয়ে দিয়েছি। আজকে চাটা না খুব সুন্দর হয়েছে। আমি অতটা ভালো চা বানাই না, মোটামুটি বানাই, আমাদের বাড়ি চা খাওয়া হয় না, তো ওই কারণে অতটা ভালো চা বানাতে পারি না। ওই লোকজন আসলে হয়তো একটু মাঝে মাঝে বানাই, ওই আর কি। তো অনেক দিন পর চাটা খেয়েছিলাম, খুব ভালো লাগছিলো চাটা খেতে। অনেকটা পরিমাণে দুধ দিয়ে দিয়েছিলাম, 1 প্যাকেট মতন দুধ দিয়ে দিয়েছিলাম 1 কাপের চায়, ওর জন্য আরও বেশি টেস্টি হয়েছে। তো এখন সন্ধ্যাবেলা হচ্ছে একটু টোস্ট দিয়ে চা খাবো। তো চাটা আমাদের বাড়িতে অতটা বেশি খাওয়া হয় না, আর খাওয়া হয় না বানানোর আটকেই বলতে গেলে খাওয়া হয় না বেশিরভাগ। আর সকালবেলা তোমাদের দাদা ভাই, তারপরে হচ্ছে শ্বশুরমশাই, সবাই সকালবেলা কাজে চলে যায়, ওই কারণে সকালবেলা ভাত রান্না হয়ে যায়। ভাত রান্না হয়ে গেলে আর কে চা খায়, সকালবেলা ঘুম থেকে উঠেই ভাত খেয়ে নিই, ওর জন্য চাটা বেশিরভাগ আমাদের বাড়ি হয় না, চলে না। যাই হোক, তারপরে চলে আসলাম রাত্রের রান্না নিয়ে। তো 2 পিস মাছ রয়েছে আর 1 পিস ডিম রয়েছে। তো আমাদের বাড়ি তোমাদের দাদাভাই তো কাজে চলে গেছে, তো 3 জন মানুষ, শ্বশুরমশাই, শাশুড়ি আর আমি।
তিনজন মানুষ, তো ভাবছি চলো ওই 2 পিস মাছ রয়েছে ফ্রিজের মধ্যে আর একটা ডিম রয়েছে, তো রান্নাও করতে ইচ্ছা করছে না। হালকা পাতলা বাড়িতে যখন কিছু থাকবে না, এরকমভাবে তোমরা রান্না করতে পারো। খুব শর্টকাট রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে মাছ দুটোকে ফ্রিজ থেকে বের করে ধুয়ে মুছে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর একটা ডিম ছিল, ডিমটাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবে। ফোড়ন দিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে দেবে। আলু দিয়ে ভালো করে ওটাকে ভেজে নেবে, আলুগুলোকে লাল লাল করে ভেজে তারপর মধ্যে লবণ হলুদ দেবে, হালকা লবণ হলুদ দিয়ে তারপরে ভেজে নেবে। ভেজে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবে। শর্টকাট রেসিপি, কোনো মশলাপাতি কিচ্ছু না, ঝুট ঝামেলা নেই। মোটামুটি দারুণই খেতে হয়, একদম খারাপ হয় না। সিম্পল পাতলা মাছের ঝোল। তো আলুগুলো গলেছে নাকি দেখবে, যদি গলে যায় তো তারপরে হচ্ছে মাছটাকে দিয়ে দেবে আর ডিমটাকে দিয়ে দেবে। দিয়ে তারপরে হচ্ছে আর ঢেকে রেখে দেবে তোমার হচ্ছে 10 মিনিটের মতন। তো তারপরে নামিয়ে দেবে। গ্যাসটা একটু আঁচটা একটু কমিয়ে দেবে। দেখবে হালকা পাতলার মধ্যে খুব ভালো শর্টকাট রেসিপি। আমি মাঝে মাঝেই বাড়িতে করি এরকম, মানে শর্টকাট রেসিপি। সবসময় মশলাপাতি খাওয়াও ভালো না, মাঝে মাঝে এরকম হালকা পাতলা তরকারি খাবে, দেখবে শরীরটাও খুব ভালো থাকে। তো যাই হোক, রাত্রের খাবার নিয়ে চলে আসলাম, ভাত আর মাছের তরকারি। তো এটাই হচ্ছে রাত্রের খাবার। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজেই তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। তো এরপর আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি নতুন নতুন, তোমরা অপেক্ষা করতে থাকো। তো চলো আজকের মতন টাটা।